গাছ কাটা কাজ হচ্ছে প্রচুর রিস্কি কাজ, যার কারণে হইতেছে আশেপাশে থাকাটাও উচিত। কারণ এই কাজটা হচ্ছে আমার মতে সবচেয়ে রিস্কি একটা কাজ, কারণ এই কাজে যে পরিমাণ রিস্ক নিয়ে কাজ করতে হয় তা আসলে বলা বাহুল্য না। কারণটা হইতেছে এইখানে একটা গাছের গুঁড়ি সরানো, এটা হচ্ছে আসলে কৌশলের কাজ। কারণ এটা যে একটু এদিক সেদিক হয় সেটা বিরাট রকম একটা হচ্ছে সমস্যা আপনার দেখা দেবে। হচ্ছে আপনার পয়রা যদি কারো পায়ের উপরে পড়ে সেটা পা ভেঙে যেতে পারে, আপনার করাতের কাছাকাছি থাকলে আমার হাত কাটা যেতে পারে। এরকম কিন্তু অহরহ ঘটনা আছে এরকম যে ঘটছে, আমার জানি সেটা। আর এটা হচ্ছে মূলত এখানে হচ্ছে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করাতটা এখানে ঘুরতেছে। আর এটা বেল দ্বারা, মানে এটা হচ্ছে আমরা যে নর্মালি যেরকম ট্রাক্টরগুলো দেখি এরকম একটা রাবার এটা হচ্ছে ঘোরাইতেছে আর এইভাবে গাছগুলো কাটতেছে। কারণ এই পুরোটা গাছ কিন্তু ম্যানুয়ালি ধাক্কায় এনে হইতেছে আপনার সাইড করতে হইতেছে, মানে ওই পাশে নিতে হইতেছে। তো এইভাবে নিতে হইতেছে, কারণটা হইতেছে এটার মতো চাকা লাগায় কাজ করা সম্ভব না। আর এখানে একজন হেড মিস্ত্রি থাকেন, এই যে পিছনে দেখলেন যা উনি হচ্ছেন এখানকার মেন মিস্ত্রি। আর হচ্ছে যে দেখতেছেন ভাই হচ্ছে ছোটো ভাই, ও হচ্ছে অরি হচ্ছে সমিল। এটা হচ্ছে পরিষ্কার করে নিতে হয়, কারণটা হচ্ছে নেক্সট টাইম যখন কাটতে যাবেন তখন হচ্ছে এই পাউডারের মতো যে গাছের গুঁড়িগুলা এইগুলো হইতেছে আপনার ওইখানে আটকে থাকে, যার কারণে হচ্ছে সমস্যাটা হয়। তখন হচ্ছে আবার এখানে তেলের মতো দিতে হয় করাতের মধ্যে। এটা নরঞ্চরণ আসলেও খুব কষ্টকর একটা কাজ, যে এত বড় একটা গাছটি এরকম করাতের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া। কারণ মাপতে হয়, কারণ সব কাজের সাইজ তো আর এক না, সব কাজের তো আর সাইজ এখন এক সেফটির মাপ হবে না, এই জন্য একটু মাইপা নিতে হয় এই জিনিসগুলো। আর দেখেন করাতটা কীভাবে স্পিডে ঘুরতেছে এখানে। মোটর যেভাবে ঘুরতেছে আসলে ওনারা এত পরিশ্রমের কাজ, তারপরেও কিন্তু খুশি, ওনাদের ভালোই লাগে এই কাজগুলো করতে। কিন্তু আমাদের খুব ভয় করে। এই যে রাবারটার কথা বললাম, এটা হচ্ছে সেই রাবার, এই রাবার দিয়ে ঘুরতেছে সেই স্পিডে হচ্ছে আপনার এই করাতটা, মানে করাতটা ঘুরতেছে। দেখেন এই করাতটা যেভাবে ঘুরতেছে, যদি কোনো কারণবশত আপনার হাত হালকা লেগে যায়, যদি ন্যানো সেকেন্ডের জন্য লেগে যায়, তারপরেও কিন্তু আপনার হাত বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তবে এখানে প্রচুর শব্দ থাকে, প্রচুর শব্দ হয় এই হচ্ছে যেখানে কাঠ ভাঙায়, এত পরিমাণ শব্দ। এইখানে হচ্ছে উনি যেভাবে কাজ করে আসলে দেখে খুব ভয় লাগে। আর এটা হচ্ছে আপনার ভেতরের অংশ আর কি। এখান থেকে হচ্ছে মোটরটা ঘুরতেছে আর কি, আর পুরো হচ্ছে বাইরের কাজগুলা চলতেছে এইখানে। আর কাজ করার সময় তো আসলে একটু অমনোযোগী হলেই যত সব সমস্যা হয়ে যাবে আর কি এখানে। কারণ করাতের জিনিস, আর করাতের কাছে হাত গেলে তো অবস্থা খারাপই। আর এইটা লাগানোর কারণ হচ্ছে যখন হচ্ছে আপনার কোনো সাইজ অনুযায়ী কাটা হয় তখন হচ্ছে এটা লাগানো হয়, যাতে ওই সাইজ অনুযায়ী আপনি কাটতে পারেন। কারণ এটা যদি না থাকে তাহলে তো আপনি কোনো সাইজ মিলাতে পারবেন না। মিলানোর জন্য হচ্ছে এটা শক্ত করে লাগাইতে হবে, কারণ ওই গাছের ধাক্কায় যেন এবারে এই দিকেটা না আসে। শক্ত করে থাকলে সে হইতেছে আপনি গাছটা আপনি যে কাঠটা নিবেন সেই সেফটি অনুযায়ী বা সাইজ অনুযায়ী হচ্ছে আপনি নিতে পারবেন। এটা এই জন্য হচ্ছে ভালো করে লাগাইতে হয়। মোটর কিন্তু হেভি বড়, দেখেন এই মোটরের এটা কিন্তু এই চাকাটা কিন্তু চারের দিক দিয়ে হচ্ছে করাতটা ঘুরতেছে। আর এই যে কাঠগুলো দিতেছে, যে এই কাঠগুলো মূলত হচ্ছে আপনার সাইজটা আনার জন্য, যে আপনি কী সাইজে কাটবেন। যদিও এই কাঠগুলো কিন্তু ইঞ্চি বাই বা হচ্ছে ফিট বাই হচ্ছে কেটে নেওয়া, যে এই সাইজ অনুযায়ী হচ্ছে এটা দেওয়া হবে আর কি। এই জন্য হচ্ছে এটা ওইভাবে কেটে নিস আর কি। আর এটা হচ্ছে করার দাঁড় দেয়, এটা হচ্ছে করার যে কাটতেছে এটা দাঁড় করতে হয় প্রতিবারই, এটা দিয়ে হচ্ছে দাঁড় দেওয়া হয়। খুব সেন্সিটিভ কাজ, প্রচুর পরিমাণে কাঠ আছে, প্রচুর পরিমাণে রেখা দেওয়া হয়েছে যাতে হচ্ছে ঠিক মতো বিক্রিটা ভালো হয় যেহেতু এখানে। আর হচ্ছে এখান থেকে নেওয়াটা খুবই ভালো একটা আছে, রাস্তার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। প্রচুর কাঠ, এগুলো হচ্ছে অনেক সময় লাকড়ি হিসেবে বিক্রি করা হয়, যেগুলো কাটা হইতেছে এক্সট্রা, ওগুলো হচ্ছে লাকড়ি হিসেবে আর কি বিক্রি করা হবে। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই।
ঘাস কাটা কাজ হচ্ছে প্রচুর রিক্সি কাজ, যার কারণে হচ্ছে আশেপাশে থাকাটাও কঠিন। কারণ বরাবটা যেভাবে ঘুরে তখন আইসা যদি ওটা দুইটা বা ভেঙাই যদি আপনার শরীর লাগে, তাহলে আপনার হচ্ছে আপনার কাইটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য থেকে দূরে থাকাটা সবচেয়ে বেশি বেটার। এটা হচ্ছে নাটিয়াপাড়া বাজারের টেংরাপাড়া রোড, সাউথ স্কুলের আগে আর কি, গ্রামীণ ব্যাংকের পাশে এইটা জমিটা। এই জমিটা মূলত হচ্ছে আমাদের এক ছোটো ভাই, ও হচ্ছে এটা বলছিল না, সাথে ওর ভাই থাকে।